হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য একটি গল্প নিয়ে এসেছি। গল্পের নাম হঠাৎ দেখা গি। বৃষ্টির এক নরম দুপুর। অফিস থেকে বেরিয়ে শাড়ির আঁচলটা গুছিয়ে ট্রেন ধরার তাড়া ছিল নিহারিকার। ছাতা নেই, তবু ভিজে ভিজেই ছুটছিল স্টেশনের দিকে। হঠাৎ ধাক্কা, একটা ছাতা মাথার ওপর। তাকিয়ে দেখল রুদ্র। ৫ বছর পর দেখা। কলেজের সেই শেষ দিনের পর আর কখনো দেখা হয়নি। রুদ্রও থমকে গেল। তুমি তো নিহারিকা? এক চিলতে হাসি, তুমি বদলাওনি একটুও। ট্রেন আসতে দেরি। দুজন বসল বেঞ্চে। গল্প জমল পুরনো কথা নিয়ে। একসময় হালকা কাপা গলায় রুদ্র বলল, তখন বলা হয়নি, কিন্তু খুব ভালোবাসতাম তোমায় গু। নিহারিকা কিছুক্ষণ চুপ। তারপর ধীরে বলল, আমিও, কিন্তু সাহস পাইনি বলার। ট্রেন আসে। নিহারিকা উঠে দাঁড়ায়। রুদ্র বলে, এইবার ছাড়বে না তো? একটা ছোট্ট হাত বাড়িয়ে ধরে নিহারিকা, না, এবার আর না গি। নিহারিকা আর রুদ্রর হাতে হাত রেখে স্টেশন থেকে বেরিয়ে আসে। চারপাশে এখনও হালকা বৃষ্টি, কিন্তু তাদের চোখে শুধু রোদের ছায়া। রুদ্র জিজ্ঞেস করে, কফি খাবে? পুরনো সেই কফিশপটা এখনও আছে গি? নিহারিকার মুখে হাসি, চলো দেখা যাক। পুরনো কফিশপ, নতুন শুরু গু। কফিশপের কোণার সেই চেনা টেবিল। দুজনেই বসে, কিন্তু এবার আর চুপ করে নয়। গল্প, হাসি, চোখে চোখ রাখা, সব যেন এক নতুন রং পায়। রুদ্র বলে, জীবন অনেক ঘুরে এসেছে, কিন্তু আজ তোমার পাশে বসে মনে হচ্ছে সবকিছু ঠিক আছে গি। নিহারিকা শান্ত গলায় বলে, এইবার আমি আর ছাড়তে চাই না গি। এরপরের কিছুদিন যেন এক স্বপ্নের মতো কেটে যায়। অফিসের ব্যস্ততা, শহরের কোলাহল, সব কিছুতেই তারা খুঁজে পায় একে অপরকে। এক বিকেলে বইমেলা থেকে ফিরে রুদ্র হঠাৎ একটা ছোট বক্স এগিয়ে দেয়। খুলে দেখো, সে বলে। বক্সের ভেতর একটা ছোট্ট আংটি। নিহারিকা থমকে যায়। রুদ্র হাসে, তোমার হাতটা এবার চিরদিনের জন্য চাই। কফিশপে নয়, জীবনের প্রতিটা সকালে গি। নিহারিকার চোখে জল, কিন্তু ঠোঁটে সেই চেনা হাসি। আমি রাজি। অনেক আগেই ছিলাম ঘে।